হাই গাইস, আপনাদের সামনে নিয়ে চলে এলাম এসএসসি জিডি 2026-এর নিউ নোটিফিকেশন, যেটাতে খুব অল্প ভ্যাকান্সি ছেড়েছে। ভ্যাকান্সি মাত্র তোমার 25,000 সামথিং কিছু আছে। তো এই ভ্যাকান্সিটা টেন্টেটিভ ভ্যাকান্সি, পরবর্তীকালে আবার বাড়তে পারে। তো 2-3 বছর থেকে তোমার এই ভ্যাকান্সি মানে 25,000 করে দিচ্ছে, আবার 20-30,000 বাড়ছে, 30,000 দিচ্ছে, আবার 10,000 বাড়ছে, এরকম হচ্ছে। আশা করি এবারও কিছুটা হলেও বাড়তে পারে, কারণ 25,000 ভ্যাকান্সি খুব সামান্য ভ্যাকান্সি। তো যাক, বেশি কথা না গিয়ে নোটিফিকেশনটা দেখা যাক। তো নোটিফিকেশন অ্যাপ্লিকেশন ডেট 1/12/2025 টু 31/12/2025। এখানে মাত্র 30 দিন সময় অ্যাপ্লাইয়ের জন্য। তো 1 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 অ্যাপ্লিকেশন লাস্ট ডে। এবং তোমাদের এখানে বলা আছে যে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন, উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। এখানে বলছে যে ফর্মের মধ্যে কোনো যদি গালতি হয়ে থাকে, তো এখানে 8/1/2026 টু 10/1/2026 রাত্রি 11টা পর্যন্ত আপনারা এখানে ফর্ম কারেকশন করাতে পারবেন। আর এখানে টেন্টেটিভ শিডিউল কম্পিউটার বেসড এক্সামিনেশন, সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, যেটা হবে তোমার ফেব্রুয়ারি অথবা এপ্রিল মাসের করাবে। এই এক্সামটা আগে টিসিএসরা করাতো, এখন সে টিসিএস এক্সাম আর নিচ্ছে না, এখন এডিকুইটি নিচ্ছে। তাই ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে তোমার এপ্রিলের মধ্যে এই এক্সামটা করাবে। তো এখনও যারা ফর্ম অ্যাপ্লাই করোনি তারা অতি শীঘ্রই অ্যাপ্লাই করে নিও, কারণ যত শেষের দিকে অ্যাপ্লাই করবে তত সার্ভার ডাউন থাকবে। তাই সকলকে বলি, যারা এখনো অ্যাপ্লাই করোনি তারা অ্যাপ্লাই করে নিও। চলো নেক্সটে দেখা যাক। এখানে ভ্যাকান্সি, এসসিদের ভ্যাকান্সি আছে, ইউআরদের ভ্যাকান্সি আছে, এসটি, ওবিসি, ইডব্লিউএস, ইউআর। এখানে খুব অল্প ভ্যাকান্সি। বিএসএফে 616 এবং সিআইএসএফে তোমার 14,595 এবং সিআরপিএফে তোমার 5,490 এবং তোমার এসএসবিতে 1764 এবং আইটিবিপিতে 1293 এবং আসাম রাইফেল আসাম রাইফেল 170। তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে দেওয়া আছে, যেটা 25,487। দেখতেই পাচ্ছ 25,487 টোটাল ভ্যাকান্সি। চলো দেখা যাক। এসসি এসটিদের জন্য তোমার 5 বছরের ছাড় আছে। এই আপনাদেরকে দেখাই, এসসি এসটিদের 5 বছরের ছাড় আছে, ওবিসিদের 3 বছর ছাড় আছে এবং এক্স সার্ভিসম্যানদের জন্য ছাড় থাকে। আর ইউআরদের জানোই তো, 23 ইউআররা 23 অবধি পেয়ে থাকে। চলো নেক্সটে কি আছে দেখি। এখানে বলছে এনসিসি, এনসিসিবি, এনসিসিএ। এনসিসি সার্টিফিকেট যাদের থাকবে তারা এক্সামের মার্কস পেয়ে যাবে। ম্যাক্সিমাম মার্কস অফ দি এক্সামিনেশন 5%। এখানে 180 এর 5% হয় তোমার 8 নাম্বার। 180 এর সরি 180 না, 160। 160-এর মধ্যে এসএসসি জিডিতে তোমার 5% নাম্বার ম্যাক্সিমাম মার্কস অফ দি এক্সামিনেশান
160-এর 5% হয় এখানে 8 নম্বর, তো 8 নম্বরে ছাড় পেয়ে যাবে। এবং যাদের এনসিসি বি আছে তারা 3 নম্বরের ছাড় পেয়ে যাবে এবং এনসিসি 3% ছাড় পেয়ে যাবে। এবং যাদের এনসিসি এ আছে তারা 2 নম্বর 2% মার্কস পেয়ে যাবে। চলো নেক্সটে কি আছে দেখা যাক। এখানে আবারও বলে দিয়েছে উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন 8/1/2026 টু 10/1/2026 রাত্রি 11টা পর্যন্ত। এই পয়েন্টটা খুব ইনভাইটাল পয়েন্ট। এই পয়েন্টটা তোমরা একটু দেখে রাখবে, যাদের ফর্মে গালতি থাকবে তারা সংশোধন করতে পারবে। তো চলো নেক্সটে কি আছে দেখা যাক। এখানে সিবিটি এক্সামিনেশন প্যাটার্নটা আপনাদেরকে বলে রাখি। এক্সামিনেশন পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স অফ রিজনিং, মানে এখানে জিআই। তো এখানে 20টা জিআই থাকবে, 20। প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্কস হবে 2 করে। তো 20 × 2 = 40। এবং এখানে নেগেটিভ মার্ক থাকবে 0.225। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নেগেটিভ মার্ক 0.225। খুব সামান্য নেগেটিভটা হচ্ছে 1/8। তোমরা এটা দেখে রাখবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটাকে আমরা বাংলা ভাষায় জিকে বলে থাকি, সেটা 20টা থাকবে। 20 × 2 20 × 40। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্স, এটাও 20টা থাকবে, 20 × 40। এবং পার্ট ডিতে ইংলিশ এবং হিন্দি তোমরা তোমাদের ইচ্ছা, তোমরা যে কোনো একটা করতে পারো। কেউ হিন্দি করলে হিন্দি করতে পারো, কেউ ইংলিশ করলে ইংলিশ করতে পারো। এখানে 20টা কোয়েশ্চেন থাকবে, 20 × 2, তাহলে এটাও তোমার 40 নম্বর। তো টোটাল 80খানা কোয়েশ্চেন থাকবে, 2 করে মার্কস। তো তোমার 160 এক্সাম এসএসসি-জিডি। চলো নেক্সটে কি আছে দেখা যাক। এখানে তোমার এক্সামে যে রিজনিংয়ের চ্যাপ্টার, জিকে চ্যাপ্টার, ম্যাথের চ্যাপ্টার এবং হিন্দি গ্রামার। তো ওখানে রিজনিংয়ের চ্যাপ্টার যেগুলো দেওয়া আছে: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্ন। এখানে সমস্ত তোমার চ্যাপ্টারের নাম দেওয়া আছে, নামটা তোমরা একটু দেখে রাখবে। এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেটা কোয়েশ্চেন ইন দ্য কম্পিটিটিভ উইল বি টেস্টিং দি ক্যান্ডিডেট এ জেনারেল অ্যাওয়ারনেস। এখানে সমস্ত চ্যাপ্টারের নাম দেওয়া আছে, তোমরা নামটা একটু দেখে রাখবে। এবং এলিমেন্টারি ম্যাথমেটিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারের নাম দেওয়া আছে, তোমরা দেখে রাখবে। এবং ইংলিশ গ্রামার তোমরা যেটা ইচ্ছা সেটা করতে পারো। ইংলিশ করলে ইংলিশ করতে পারো, হিন্দি করলে হিন্দি করতে পারো। এখানে বলেছে ক্যান্ডিডেট অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড বেসিক ইংলিশ, হিন্দি অ্যান্ড দেয়ার বেসিক কম্প্রিহেনশন উইল বি টেস্টেড। এখানে বলছে তোমার হিন্দি এবং ইংলিশ গ্রামার যেটা থাকবে, এটা তোমার বেসিক থাকবে, খুব একটা হাইলি ডিপলি থাকবে না। এটা নর্মাল যেমন ইংলিশ গ্রামার হয়। এবং হিন্দি গ্রামার মধ্যে যেমন চ্যাপ্টারগুলো পড়ছে: পর্যায়বাচী, বিলোম শব্দ, তারপরে মহাবীরা, লোকোক্তিয়া, সংজ্ঞা, সর্বনাম এবং সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, আরও অন্যান্য চ্যাপ্টার আছে যেগুলো পড়ছে। এগুলো সব করতে হয় এবং করতে হবে। যারা হিন্দি গ্রামার করবে তারা অল্প কিছুদিনের মধ্যেই শিখে ফেলবে, কারণ হিন্দি গ্রামারটা আমাদের বাঙালি স্টুডেন্টদের কাছে খুব সহজ। এবং ইংলিশ গ্রামারটাও পারা যাবে, কিন্তু ইংলিশ গ্রামার করতে গেলে অনেক সময় লাগবে। তাই যারা অল্প সময়ের মধ্যে এক্সাম দিতে চাইছো তারা হিন্দি গ্রামার করবে, হিন্দি গ্রামার করাটাই বেটার হবে। আজ এখানেই সমাপ্ত করি এবং নেক্সট কোনো একটা নোটিশ এলে আপনাদের সামনে তুলে ধরবো।